বর্তমান আলেম ওলামাদের অবস্থা কেমন হয়েছে জানেন? একজন আলেম সমাজের মধ্যে প্রসিদ্ধ না, তাকে কেউ চেনে না, কিন্তু সে এমন এক ব্যক্তির পিছনে লাগবে যাকে সবাই চেনে, যাকে সবাই মান্য করে। তার পিছনে সে লেগে যাবে। যেভাবেই হোক তাকে নিচে নামাতে হবে, যেভাবেই হোক তার আগে তার উঠতে হবে। তাইতে সে যত বড়ই হোক, আর যে পিছনে লেগেছে সে যত ছোটই হোক। এই একটা ভুলের কারণে আজকে হিজবুত তাওহীদ এত বার বেড়েছে। ওরা কথা বলার স্পেস কিভাবে পায়? আজকে আমাদের কারণেই তো ওরা কথা বলার স্পেস পেয়েছে। আমরা ঐক্যবদ্ধ হব না। ঐক্যবদ্ধ না হওয়ার প্রতিফল কতটা ভয়ানক হতে পারে সেটা হিজবুত তাওহীদের দেখে একটু শেখেন। আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে তারা কিভাবে আমাদের ব্যাপারে মানুষের কাছে বলে বেড়াচ্ছে। খুব আফসোস লাগে আলেমুল আমাদের প্রতি। কে ভাই, তোমাকে যতটুক আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতা অনুযায়ী তুমি চলো। তুমি কেন অন্য হুজুরের পিছনে লাগো? অমুক হুজুর এই করেছে, তমুক হুজুরে এই করেছে। তুমি অন্যের বদনাম করবা? মঞ্চে বসে করার কি দরকার? মানুষের সামনে কি দরকার এগুলো বলার? তুমি তাকে গিয়ে বুঝাও, তার কাছে গিয়ে এগুলো বলো যে তুমি এটা করো না, এটা না জায়েজ, এটা জায়েজ, এটা করো, এই করো না সেই করো না, তার কাছে গিয়ে বলো। তুমি সাধারণ পাবলিকের কাছে এগুলো কেন বলো? আর আমাদের আলেমুল আমাদের কমন একটি বিষয় হয়ে গেছে, মঞ্চে ওঠার সাথে সাথে অন্যের বদনাম না বললে ওয়াজই শুরু হয় না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। কেন ভাই, অন্যের বদনাম কেন করতে হবে? তোমাকে টাকা দিয়ে নিছে তারা ওয়াজ করার জন্য, তুমি ওয়াজ করছো, আল্লাহর দ্বীনের ওয়াজ করবা, তুমি অন্যের বদনাম সে জায়গা করো কেন? অন্যের বদনাম যদি করতেই হয়, অন্যেরকে যদি শুধরানোর ইচ্ছা তোমার থাকে, তাহলে তাকে গিয়ে সরাসরি শুধরাই দাও। বয়ানের মঞ্চে সাধারণ জনগণের ওয়েতে তোমার এগুলো বলা সাজায় না। তুমি একজন আলেম।